বন্ধুরা, টনি আওয়ার 24 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কথা ধারাবাহিকের পর্বে আমরা দেখতে পাবো যে কথা এভিকে কিছু না জানিয়ে প্রত্যয়ের সাথে চলে যায়। এদিকে এভি কোথাও না দেখতে পেয়ে ফোন করে, কিন্তু কথা ফোন রিসিভ করে না। কথার জন্য এভির খুব চিন্তা হয়, আমাকে চিন্তায় ফেলে দেয়। এভি হঠাৎ আলমারি খুলতে গেলে তার মায়ের কিছু জিনিস নিচে পড়ে যায়। এভির একটু ভয় লাগে, মনে মনে ভাবে এই গোবরদেবীর সাথে থাকতে থাকতে আমি এসব নিয়ে ভাবতে শুরু করেছি। এদিকে প্রান্তিক ছায়াকে বাড়ির থেকে বের করে দিতে চায়। সে বলে, আমি চলে গেলে তুই পুলিশকে সব বলে দিবি, তাই তো? ছায়া বলে, আমি কোথায় যাব ছোট বাবু? তুমি তো জানো আমার কিছু মনে পড়ে না। ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি। কিন্তু প্রান্তিক কোনো কথাই শোনে না। সে টানতে টানতে পেছনের দরজা দিয়ে বেরিয়ে দেয়, আর বাগানে ছায়া অজ্ঞান হয়ে পড়ে থাকে। এদিকে প্রত্যয়, ঋতু, কথা প্রান্তিকে কোথাও খুঁজে পায় না। কথা ঋতু বাগানের দিকটা খুঁজতে গেলে সেখানে পড়ে দেখতে পায় আর হাসপাতাল নিয়ে যায়। সেখানে ছায়ার ট্রিটমেন্ট করানো হয়। এভির তার মায়ের কথা খুব মনে পড়তে থাকে। কথা বাড়ি ফিরে এলে এভি খুব বকাবকি করে। এভি, তোর যদি কোনো বিপদ হতো আমি জানতাম কি করে। কথা এভিকে সবটা খুলে বলে। তখন ছটকা আর পিসিমণি আসে অঙ্কিত আর জুনির ফুলসজ্জার ব্যাপারে কথা বলতে। এভি বলে, আমি অঙ্কিতের সাথে কথা বলবো, আর কথা বলে আমি জুনির সাথে কথা বলে দেখছি। কথা জুনির ঘরে যায়, গিয়ে দেখতে পায় জুনি বসে বসে কাঁদছে। কথা জুনিকে জিজ্ঞেস করে কি হয়েছে। জুনি কথাকে বলে, এই বিয়ে, এসব অনুষ্ঠান, ফুলসজ্জা আমি কিছুই মানতে পারছি না কথা। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।